মা কঙ্কালীর কৃপায় কোটিপতি হয়েছেন এক ময়রা, অথচ তিনি আগের মতোই নিজের পৈতৃক দোকানে বসে লুচি ভাজছেন এবং মিষ্টি বিক্রি করছেন। এছাড়াও একইভাবে গ্রাহকদের আবদার মেটাচ্ছেন। কোটিপতি হওয়ার কোনো আবেশই ওই ময়রার মধ্যে কাজ করছে না। এদিকে কোটিপতি বনে যাওয়া ওই ময়রার নাম চঞ্চল দে। হয়তো মায়ের নামে বিশ্বাস রেখে লটারির টিকিট কাটায় ভাগ্য খুলে গিয়ে কোটিপতি বনে গিয়েছেন 51 পীঠের অন্যতম সতীপীঠ বোলপুরের কঙ্কালীতলার এক ময়রা চঞ্চল দে। এখানে একটি মিষ্টির দোকান চালান তিনি, কেননা ওই দোকানটি তার পূর্বপুরুষের। আর কঙ্কালীতলায় অনেক মানুষ এসে থাকেন এখানকার সতীপীঠ দেখার জন্য, তাই ভক্তদের ভিড় লেগেই থাকে। ফলে অনেকেই লুচি মিষ্টি খেয়ে থাকেন চঞ্চলদের মিষ্টির দোকান থেকে। ওনার কোটিপতি হবার খবর জানাজানি হওয়ার পর বাইরে থেকে আগত মানুষজন ওই দোকানের নাম দিয়েছেন কোটিপতি মিষ্টির দোকান। অবশ্য ওই নামেই পরিচিতি বেড়ে গিয়েছে তার। কিন্তু কোটিপতি হলেও পূর্বপুরুষের ওই মিষ্টির দোকানের খোল নলচে আজও কিছু পাল্টাননি চঞ্চলবাবু। যা ছিল তাই আছে। আবার তিনি নিজেও আগের মতোই মাটিতে বসেই লুচি ভেজে থাকছেন। এ ব্যাপারে দোকান মালিক তথা কোটিপতি চঞ্চল দে জানান, তিনি আগের মতোই তাদের পূর্বপুরুষের দোকান একইভাবে চালিয়ে যাবেন। তার পরিবারে 2 ছেলে মেয়ে মিলিয়ে মোট 4 জন সদস্য। তবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে চলেন তিনি। এই মুহূর্তে তার মেয়ে MA পড়ছে। এদিকে চঞ্চলবাবুর একটা বাড়ি করারও ইচ্ছে রয়েছে। আর এই মুহূর্তে তার হাতে তো যথেষ্ট টাকা আছে, ফলে বাড়ি বানানোর কোনো সমস্যা নেই। যদিও তার বাড়ি বোলপুরের আমহররা গ্রামে, তবে তার দোকানে যারা মিষ্টি লুচি এসব খেতে আসেন তারা বলছেন এটা তো সুখবর, মা কঙ্কালী দেবীর কৃপায় তার ভাগ্য ফিরেছে। আর আমরা সকলে সেই কোটিপতির হাতে লুচি ঘুগনি চা মিষ্টি খাচ্ছি, সেটাও কি কম? কঙ্কালীতলা হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত 51 সতীপীঠের এক পীঠ। শক্তিপীঠ অনুসারে দেবী দাক্ষায়ণী সতীর দেখে নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। তন্ত্রচূড়ামণিতে 51 পীঠের তালিকায় কাঞ্চি নামের জায়গাকে 28তম সতীপীঠ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও কঙ্কালীতলা আজকের সময়ের নাম, প্রাচীন তীর্থ হিসেবে এর নাম ছিল কাঞ্চি দেশ। এখানে দেবী হলেন দেবগর্ভা, তার ভৈরব হলেন রুরু। সতীর এখানে কটিদেশ পড়েছিল বলে নাম হয়েছে কঙ্কালীতলা। আবার এখনকার বোলপুরের প্রাচীন নাম ছিল কাঞ্চিনগর। তবে মনে রাখা দরকার, দক্ষিণ ভারতের কাঞ্চিপুরমের সাথে এই কাঞ্চির কোনো সম্পর্কই নেই। ইতিহাস থেকে জানা যায় পাল যুগে এই অঞ্চলে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল সেনা শিবির স্থাপন করেছিলেন। তখন থেকেই ওই স্থানের নাম কাঞ্চিনগর হয়েছে। এটাও অনেকে মানেন গুপ্ততন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ কঙ্কালীতলা। এখানে আগে কোনো মন্দির ছিল না, তার বদলে একটি জলাশয় বা কুণ্ড ছিল। শক্তিপীঠে এই কুণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দেবী মাহাত্ম্য। লোকশ্রুতি, ওই কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তরখণ্ড আছে, সেগুলিকে 12 বছর পর অন্তর্কুণ্ড থেকে তোলা হয়। পুজোর পর আবার সেগুলিকে কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। এদিকে ওই সতীপীঠ থাকায় ভক্তরা আসায় তাদের কারণে অন্যতম মিষ্টির দোকান যেটি আছে তার নাম কোটিপতির মিষ্টির দোকান, যার মালিক এখন চঞ্চল দে। এই টাকা পেয়ে ধরুন আমি বাড়ি করবো, তার ভবিষ্যতে ছেলে পিলে আছে, তাদেরও দেখতে হবে আমাকে। হ্যাঁ, ভাবছি সবই এইটাই চালিয়ে যাবো। এটা পুরনো ব্যবসা হতো, বাবা থেকে ব্যবসা আমার। আর এই কঙ্কালীতলা আদি ব্যবসা হচ্ছে আমার বাবার, কোনো ব্যবসা না। আজ 50 বছর ব্যবসা হচ্ছে আমাদের।